আপনার জন্য একটা গিফট এনেছি। আপনি লাল শাড়ি কি লেগে নিয়ে আইছেন? স্যার আপনি কেমন আছো তুমি? তোমার পায়ের কি অবস্থা এখন? রাশেদ যে আপনার গাড়ি মিশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এদিকে তার পরিবারে জানাইছেন? চাচি, ও চাচি, চাচি বাইরে আহো। কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে আইছেন কেন? আইসি এখন খবর দিতে। কি খবর? আগে চাচিরে ডাকো, তারপরে কইতাছি। চাচি, ও চাচি, কি হইলো, ডাক্তারছো কেন? আপনারা কেমন মানুষ কন্ত? আপনাদের কাজকর্ম দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। রাশেদের খুনে আপনাদের বাড়ি কেমনে জায়গা দিলেন? কি রাশেদের খুনিরে আমরা বাড়িতে জায়গা দিছি মানে? আপনাকে বাড়িতে এই পোলারের রাশেদের বন্ধু পরিচয় দিয়ে থাকতে দিচ্ছেন, তার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিছেন? নেন না, সে আইসা বন্ধু পরিচয় দিছে আর অন্য বাড়িতে থাকতে দিচ্ছেন। যদি একটু খোঁজ খবর নিতেন তার সম্বন্ধে, তাহলে খুব ভালো করে জানতে পারতেন ওই পোলা কেডা। ওই আবিরের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে রাশেদ মারা গেছে। আপনি মিথ্যা কথা কইতাছেন না? আমি মিথ্যা কথা কইতেছি না, সত্য কইতেছি। তা এই পোলারে জিজ্ঞেস করলেই পাইবা। আপনি আবার এই বাড়িতে কেন? আপনার যে পাওনা ছিল সেই টাকা তো আমি দিয়ে দিয়েছি। আপনাকে বলেছিলাম না এই বাড়ির দিকে মুখ ফিরেও তাকাবেন না? আবার কেন এসেছেন? চাচি, আপনি চুপচাপ করে দাঁড়াই থাকবেন নাকি এই পোলারে জিজ্ঞেস করবেন? তুমি কি সত্যি রাশেদের বন্ধু? হঠাৎ এই প্রশ্ন করছেন যে? ঢাকায় নাকি তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার রাশেদ মরে গেছিল, সে যা বলতেছে এটা কি সত্যি? আমার রাশেদ তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে? সুজন যা কইতাছে এটা কি সত্যি? হ্যাঁ আন্টি, এটা সত্য। আমি এটা কি করলাম? আমার ছেলের খুনিরে আমি আমার বাড়িতে জায়গা দিলাম। চল, আর কোনো কথা কইবি না। স্যার চলে যাচ্ছেন না? আপনি আমার সাথে চলেন তো। তুমি তুমি আমার এই বাড়িতে কি চাও? আরে আপনারা ভুল বুঝতেছেন, ওই দিন রাশেদের লগে আমিও তো অ্যাক্সিডেন্ট করছি। সেই দিন অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমারও তো পা ভাঙছিল। এটা তার কোনো দোষ ছিল না, দোষ ছিল আমাদের। আমরা ট্রাফিক আইন না মাইনা ঘোড়া করে ফুট করে তার গাড়ির সামনে চলে আসলাম। তার কিছু করার ছিল না। তার জায়গায় যদি অন্য লোক হইতো আমাদের ফেলাইতে চলে যাইতো, কিন্তু সে আমাদের ফেলায় যায় নাই। নিজের টাকা দিয়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করছে। স্যারের নিজের রক্ত দিয়ে রাশেদকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু রাশেদকে বাঁচাইতে পারে না। রাশেদ মারা যাওয়ার সময় আমাকে অনেক কথা বলেছিল তার মায়ের চিকিৎসা করাতে হবে, বোনের বিয়ে দিতে হবে। আমি তার স্বপ্ন পূরণ করানোর জন্য এখানে এসেছি। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। যখন ও মারা গেল আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। প্রতিটা সময় ওর কথা আমার মনে পড়ছিল। আমি কি করবো বুঝতে পারছিলাম না। তখন আমি ভেবেছিলাম কিছু টাকা পাঠিয়ে দেবো তার পরিবারের জন্য, কিন্তু রাত দিন শুধু ওর ইচ্ছার কথা মনে পড়তো। ও আমাকে বলেছিল ওর কিছু ধার দেনাও আছে, হয়তো টাকা পাঠিয়ে দিলে ওর ইচ্ছাটা কিছুটা হলেও পূরণ হতো। কিন্তু আমার তো মন মানছিল না। তাই আমি চেয়েছিলাম গ্রামে এসে নিজে হাতে ওর সমস্ত দায়িত্বগুলো পালন করবো, ওর ইচ্ছাগুলো পূরণ করবো। চাচি, আর খুব ভালো মানুষ, আর ভুল বুঝেন না। তুমি আমাদের জন্য এত কিছু করলা আর আমি তোমারে ভুল বুঝা তোমার গায়ে হাত তুললাম।